আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। এই বলিভিয়া নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন আসে, অনেক ভাইও কমেন্ট করেন যে ভাই বলিভিয়ার কাজ করেন কিনা, বা বলিভিয়ার কিরকম কি অবস্থা, ওখানে গেলে কি থাকা খাওয়া যায় কিনা, কাজ পাওয়া যায় কিনা, কাগজ করা যায় কিনা, বা বলিভিয়ার ভিসা বাংলাদেশ থেকে হয় কিনা। সো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি চেষ্টা করবো আপনাদের শর্টকাটে একটু উত্তর দেওয়ার জন্য। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। দক্ষিণ আমেরিকার খুবই ভালো একটা কান্ট্রি হচ্ছে গিয়ে বলিভিয়া। আমাদের বাংলাদেশিদের জন্য খুব ভালো একটা ডেস্টিনেশন, ভালো একটা জায়গা হতে পারে। যারা ইউরোপের জন্য ট্রাই করতে করতে সময় নষ্ট করতে করতে অনেক সময় নষ্ট করে ফেলছেন, আমি মনে করি ইউরোপের জন্য দৌড়াদৌড়ি না করে আপনার বলিভিয়ার জন্য ট্রাই করেন, বা দক্ষিণ আমেরিকার আরো কিছু দেশ আছে এগুলোর জন্য ট্রাই করেন। সো আপনার বলিভিয়া হতে পারে আপনার নেক্সট একটা খুব ভালো কান্ট্রি। এই বলিভিয়া বাংলাদেশের জন্য একসময় ভিসা অন অ্যারাইভাল ছিল, ভিসা ফ্রি ছিল, বাট এখন এটা ই ভিসা হয়ে গেছে, এখন আর ভিসা অন অ্যারাইভাল না। সো এই ভিসার জন্য আপনি বাংলাদেশ না, বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশে বসেও। যেমন আমার অনেক ক্লায়েন্ট আছে বাংলাদেশের বাইরের, আপনার সৌদি, দুবাই, কাতার, কুয়েত, মালয়েশিয়ার অনেক ক্লায়েন্ট আছে, যাদের আমি মনে করেন বাংলাদেশ থেকে বসে বলিভিয়ার আপনার আবেদন করে দিছি, ভিসা হয়েছে। সো এটা হচ্ছে আলাদা ব্যাপার। সো আপনি যে কোনো জায়গা থেকে আপনি আবেদন করতে পারেন বাংলাদেশি হিসাবে। আপনার বলিভিয়ার ভিসা হওয়ার চান্সেস মোটামুটি ভালো, মধ্যে দিয়ে একটু খারাপ ছিল, আবার এখন একটু রেশিওটা একটু ভালো হয়েছে। সো আপনারা বলিভিয়ার জন্য ট্রাই করতে পারেন। আপনার এখানে মনে করেন ট্যুরিস্ট বিষয়ে গিয়ে আপনি জায়গায় কাগজও করতে পারবেন, আপনি ওখানে থাকতে পারবেন, ইভেন ওখান থেকে আপনি যদি ভালো একটা কান্ট্রিতে মুভ হতে চান ইন ফিউচার, আপনি সেটাও করতে পারবেন। মোটামুটি অবস্থান ভালো। আর বলিভিয়ার আপনার ই ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে না, যে কোনো জায়গা থেকে হচ্ছে আপনার ই ভিসা করে ওখানে যেতে পারবেন। অনেকে বলে ভাই ইমিগ্রেশনে ঝামেলা করে, না ভাই ইমিগ্রেশন আসলে ওরকম কোনো ঝামেলা করে না। যারা গেছে আমার জানা মতে, যারা বৈধ ভিসা নিয়ে গেছে তাদের ওরকম কেউ ঝামেলা করে না। আপনার বৈধ ভিসা থাকবে, বৈধ আপনার রিটার্ন টিকিট থাকবে, আপনার হোটেল বুকিং থাকবে, কোনো ধরনের কোনো ঝামেলা করবে না। কিন্তু এখানে একটাই প্যারা হচ্ছে গিয়ে আপনার ট্রানজিট ভিসা করতে হবে। বলিভিয়ার কোনো সরাসরি ফ্লাইট নাই বাংলাদেশ থেকে। অনেক জায়গা থেকে হতে পারে, বিশ্বের অন্য জায়গা থেকে থাকতে পারে, বাট বাংলাদেশ থেকে সরাসরি কোনো ফ্লাইট নাই, যার কারণে আপনাকে ট্রানজিট করে যেতে হবে। ট্রানজিটের জন্য আপনার বেস্ট অপশন হচ্ছে গিয়ে ব্রাজিল। সো আপনার ব্রাজিলের ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে হবে, অবশ্যই এটা বলিভিয়ার ভিসা হওয়ার পরে। সো ব্রাজিলের ট্রানজিট ভিসা আপনি করে আপনাকে যেতে হবে। এটা হচ্ছে কি একটা বড় ঝামেলা, একটা প্যারার কাজ, বাট খুব ভালো একটা অপশন। যারা যেতে চান দক্ষিণ আমেরিকার এই দেশে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনার সময়ও কম লাগে, খরচ একেবারে আহামরি যে বেশি তা না। সব মিলিয়ে মনে করেন যে ভিসা ফি, সার্ভিস চার্জ, এটা সেটা মিলিয়ে জিলা আপনার হয়তো 30-40 হাজার টাকার ভিতরে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার আলাদা যেটা হচ্ছে গিয়ে আপনার ব্রাজিলের ট্রানজিট, সেটা আলাদা, বলিভিয়ার ভিসা হওয়ার পরে। সো মোটামুটি 1.5 থেকে 2 লাখ টাকার ভিতরে আপনি এই দেশটায় যেতে পারবেন, ভালো একটা কান্ট্রি সেটেল হতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ইনফরমেশন। যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন আরো দরকার, আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগ মাধ্যম দেওয়া আছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন অথবা সরাসরি কল করলে অবশ্যই অফিসিয়াল টাইমে করবেন, যদি সময় পাই ধরা যাবে। আদারওয়াইজ আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন, সবচেয়ে ভালো হয় এটা, ঠিক আছে? অথবা আমাদের অফিসে সরাসরি কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমরা অ্যাড্রেস দিয়ে দিব। আর দয়া করে ভাই রাত 1টা-2টার দিকে কল দিয়েন না ভাই, এরকম করে প্রচুর ডিস্টার্ব করেন আপনারা অনেকেই। হোয়াটসঅ্যাপটা আমি আমার কাছে রাখি, কারণ সরাসরি আমি অনেকের সাথে যোগাযোগ করতে হয়, অনেক ক্লায়েন্টের ফ্লাইট থাকে, যার কারণ হচ্ছে আমি হোয়াটসঅ্যাপটা রাখি। সো এই জন্য ভাই রাত বেড়াতে কল দিয়ে মনে করেন যে ডিস্টার্ব করেন না, কারণ এই ধরনের কল যারা দেন তাদের আমি ব্লক করে দিই, বুঝেন? কারণ আপনারা মনে হয় না আমার মানে কমন সেন্স আছে, যারা 1টা-2টার দিকে অনেকে কল দেয়। এই কারণে ভাই দয়া করে মেসেজ দিয়ে রাখবেন, আমি রিপ্লাই করে দিব ইনশাল্লাহ। যদি জীবিত থাকে রিপ্লাই পাবেন, এই আর কি। আর আপনাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, যারা অল্প খরচে ভালোটা দেশে যেতে চায়, সেটেল হতে চায়, ফ্যামিলি নিয়ে যেতে চায়, তাদের জন্য এটা ভালো একটা ডেস্টিনেশন হতে পারে। সো আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন, কমেন্ট করে জানান, কোন প্রশ্ন থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন ভাই, এটা না চাইলে হয় না, সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভাই। আর কোনো ইনফরমেশন দরকার হলে আমাদের মেসেজ দিতে পারেন। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।